এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গার্ডেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন পর বাহিরে গাছ আনলাম। এগুলো আমার ঘরের ভিতরে ছিল। গাছ অনেকগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে আমার সিম গাছের অবস্থা খুবই খারাপ, কারণ এই গাছগুলো লাগানোর কথা ছিল মে মাসে। তো মে মাসের ওয়েদারের কথা কি বলবো, এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, খুবই খারাপ অবস্থা। তো এখানে হচ্ছে আমি সিম গাছ একসাথে অনেকগুলোই আমি সিমের যে সিড আছে আমি লাগিয়েছিলাম, একসাথে অনেকগুলোই গাছ হয়েছে। তা গাছ তো যেহেতু বড় হয়ে গেছে, গাছ বড় হয়ে গেলে কী করতে হয়, মাটিতে লাগিয়ে দিতে হয়। তাই মাটিতে লাগাতে পারিনি, তাই এই অবস্থা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে বেগুনের সিড আমি দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো ভালো হয়েছে। তবে বাইরে আনতে হয়, বাইরে রোদে আনলে গাছ কী হয়, বড় হয়ে যায়। তো ঘরে রাখাতে গাছগুলো একেবারে ছোট হয়ে আছে, বড় হতে পারে নাই। আর এগুলো হচ্ছে চাল কুমড়া গাছ, এগুলো হচ্ছে পুঁই শাক গাছ, এগুলো পুঁই শাক গাছ, এটা সিম গাছ। আর এই যে দেখেন লাউ গাছ, অনেক আগে তুমি দেখতেছি এরকম হয়েছে, বড় হয় না। আর এগুলো হচ্ছে করলা গাছ। আজকের ওয়েদার ভালো, তবে একটু বাতাস। এটা হচ্ছে শসা গাছ, দেখেন শসা গাছের অবস্থাটা কি, এটা মারা গেছে, এটা আপনার কাজ হবে না। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, এটাও মিষ্টি কুমড়া গাছ। আর এই যে এই সিম গাছ মারা গেছে, এই একটা সিম গাছ ভালো আছে, তবে এই সিম গাছের অবস্থা খুবই খারাপ। দেখেন বাইরে না আনলে এরকম হয়। আর এটা লাউ গাছ, এখনো বড় হচ্ছে না, এটা লাউ গাছ, এটা মাশাআল্লাহ এই যে বড় হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মরিচ গাছ, আমরা যে মরিচ খেয়ে শুকনো করেছি, মরিচের সিডগুলো মাটিতে রাখছিলাম, তো মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে, তবে বাকিগুলো বড় হয়নি। এটা চাল কুমড়া গাছ। আর এই গাছগুলো হচ্ছে আমাকে একটা আন্টি দিয়েছিল, আপনার সাথে আমি শেয়ার করেছিলাম। দেখেন করলা গাছ অবস্থা কি। আর এটা হচ্ছে নাগামরিচের গাছ, এটার অবস্থা বেশি একটা ভালো না, যখন আন্টি আমাকে দিয়েছিল গাছ বড় ছিল। আর এই যে দেখেন সিম গাছের অবস্থা কি, এগুলো মারা যাচ্ছে। এখন আজকে এগুলা রোদে রাখবো, আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে এগুলো লাগিয়ে দিব। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, অনেক সুন্দর ছিল গাছগুলো, ওয়েদারের কারণে এই গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন আন্টি আমাকে যে সিম গাছ দিয়েছিল, এই যে সিম গাছের অবস্থা কি, ইয়েলো কালার হয়ে গেছে। তবে আন্টির পুঁই গাছগুলো মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো, এখনও ভালো আছে। এই যে আন্টি লাউ গাছ দিয়েছিল, দেখেন লাউ গাছ ইয়েলো কালার হয়ে গেছে, এই যে ইয়েলো কালার হয়ে গেছে। তারপরে যে আন্টি বিলাতি ধনিয়া পাতা গাছ দিয়েছে, একটু ইয়েলো কালার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি গাছে পানি দিয়ে দিব, এই গাছটাতে পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিব। তো আজকে গাছগুলো আমি বাইরে রেখে দিব রাতে, আগামীকাল এগুলো ইনশাল্লাহ লাগিয়ে দিব। আর ঘরে থাকে একরকম ওয়েদার, বাইরে থেকে আর এক রকম ওয়েদার, তাই ঘরের গাছ সাথে সাথে লাগাতে হয় না, লাগালে কী হয়, গাছ মারা যায়। বাইরে ওয়েদার সাথে অ্যাডজাস্ট করতে হয়। জি, কম করে পানি দিই, বেশি পানি দিলে আবার সমস্যা হয় গাছে। গাছ আছে, ওগুলো এখন আপনাদেরকে দেখাবো। আর এই গাছ এনেছিলাম ফার্মার মার্কেট থেকে। দেখেন গাঁদা ফুল গাছের এই যে ফুল মারা যাচ্ছে। তারপরে এই যে এগুলো হচ্ছে অনিয়ন গাছ, দেখেন। তবে বেগুন গাছগুলো ভালো আছে, মরিচ গাছ। এখন আমি পানি দিয়ে দিব অল্প করে। আর এগুলো হচ্ছে ক্যাবেজ গাছ। এবার ওয়েদার যে এরকমভাবে আশাই করিনি। প্রতি বছর আমরা গাছ লাগিয়ে দিই, মে মাসের মিডলের দিকে লাগিয়ে দিই। এবার ওয়েদার খুবই খারাপ যাচ্ছে, যে ওয়েদারের কারণে দেখা যাচ্ছে আমরাও সিক হয়ে যাই। এখানের গাছে আমার পানি দেওয়া শেষ।
এখন আমি এই যে ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম টমেটো গাছ লাগিয়েছিলাম। টমেটো গাছ এগুলো হচ্ছে মারা যায় না সহজে, তাই এগুলো লাগিয়ে দিয়েছিলাম। তবে এই গাছগুলো কিন্তু খুব খারাপ ছিল, আপনাদেরকে বলেছিলাম যে গাছগুলো ড্রাই হয়ে যাচ্ছে। তারপরও লাগিয়ে দেওয়ার পর দেখলাম না একটু চেঞ্জ হয়েছে। তবে আমাদের বাংলাদেশে যে লাউ গাছ বলেন সিম গাছ, ওগুলো লাগিয়ে দিলে মারা যেত, ওই গাছ ঠান্ডার সমস্যা হয়ে যায়। তো অল্প করে পানি দিয়ে দিলাম, ছোট গাছে নাকি বেশি পানি দিতে হয় না, বেশি পানি দিলে প্রবলেম হয়। এখন আমি পানি দিব। এগুলো হচ্ছে ডাঁটা গাছ, লাগিয়েছিলাম মে মাসের ফার্স্ট উইকে লাগিয়েছিলাম, তখন ওয়েদার খুব ভালো ছিল। মে মাসের ফার্স্ট উইক দেখেন মাঝখান দিয়ে এত ঠান্ডা পড়েছে, গাছ বড়ই হয়নি। মনে হচ্ছে কি আমি লাগিয়েছি গাছগুলা মনে হয় 4-5 দিন বা এরকম হয়েছে, এরকম অবস্থা। এবার ওয়েদারটা খুবই বাজে গেছে। পানি দেওয়া শেষ। আর এই যে এখানে ধনিয়া পাতা লাগিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ এগুলো ভালোই বড় হয়ে গেছে। তারপর বলবো অনেক ছোট, একসাথে লাগিয়েছিলাম ফার্স্ট উইকে মে মাসে। তারপর ওগুলো তো এখনো ছোট। আর এখানে লাগিয়েছি আমরা কলমি শাক গাছ, কেন এগুলো হচ্ছে না জানি না, মনে হয় আরেকবার এখানে লাগাতে হবে। আর এখানে এই যে মূলা গাছ লাগিয়েছি, এই মূলা শাকগুলো আগামীকাল তুলে নিয়ে যাব। লাল শাক গাছ দেখেন এগুলো বড় হচ্ছে না, এবার খুবই খারাপ অবস্থা। বাট লাস্টের এই টাইমে শাক ছিল, এই বড় বড় একটা শাক ছিল। তো এখন আমি বাসায় যাব, আবার আমি বিকালে এখানে আসবো। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন আমি আপনার সাথে শেয়ার করব গতকাল রাতে আপনাদের ভাইয়া কুরবানি দেওয়ার জন্য কুরবানির সরঞ্জাম এগুলো গতকাল রাতে কিনে এনেছে। এগুলো হচ্ছে লাগবে মাংস কাটার জন্য। আর আমরা তো কুরবানিটা দিই ফার্মে গিয়ে, বাংলাদেশে যেমন যার বাড়িতে কুরবানিটা দেয়, আমাদের এখানে কিন্তু ফার্মে গিয়ে কুরবানিটা দিতে হয়। তো কি এনেছে যে আমি এখন দেখাই। এগুলো হচ্ছে মোড়াতে বসে মাংস কাটবে। তো এখানে হচ্ছে 4টা, আর এই যে এখানে হচ্ছে 3টা, দেখতেই পাচ্ছেন। আর এই যে এগুলো সব হচ্ছে নাইফ, বড় ছোট। আর এই যে দেখাই, এই যে এই 2টা দেখাই, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে করাত, মাংসের যে হাড়গুলো আছে বিদেশে এগুলা করাত দিয়ে কাটে। তো এটা আমি খুলে দেখালাম না। আর এই যে করাতটা, এই যে এটা হচ্ছে করাতের মেশিন, এটার ভিতরে ওই করাতগুলা ওরা সেট আপ করবে। আমরা বিদেশে বাড়ি কীভাবে কুরবানিটা দিই ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এতদিন পর্যন্ত সুস্থ থাকি। তারপর লিবান যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমি যেতে পারবো। তাহলে আমি দুপুরে রান্না করব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আজকে দুপুরের জন্য রান্না করব রুই মাছ। আর রুই মাছটা আমি রান্না করব বেগুন, সিম, আলু দিয়ে। আর লাউ কেটেছি, লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর করলা ভাজি করব। করলাটা এখন আমি কাটি নেই, পরে কাটবো। আপনার আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন চিংড়ি মাছ রান্না করবো। সবসময় যেভাবে রান্না করি সেভাবে আজকে রান্না করবো। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর কিছু টমেটো দিয়েছি, টমেটো দিলে কী হয়, ঝোলটা অনেক সুন্দর একটা কালার হয়। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে ফেলবো। মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। বেগুন, সিম, আলু দিয়ে কখনো আমি রুই মাছ রান্না করি নাই, আজকে প্রথমে রান্না করব। চিংড়ি মাছ তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম।
টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। চিংড়ি মাছ, রুই মাছে একটু ঝোল বেশি রেখেছি, কারণ হচ্ছে আজকে আমি ডাল রান্না করিনি। বাচ্চারা ওরা ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।